দর্শক, আমরা অভিযোগ পেয়েছিলাম এমএলএম এর বিরুদ্ধে রিপোর্ট করে আলোচিত একজন টেলিভিশন সাংবাদিক নাকি সরাসরি এই ব্যবসার সঙ্গে জড়িত তার স্ত্রীও। চলুন আপনাদের নিয়ে যাই সেই অভিযোগের অনুসন্ধানে। মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসা নিয়ে 21-এর চোখ অনুসন্ধান শুরু করে প্রায় 2 মাস আগে থেকে। শুরুতে ভালোভাবেই চলছিল অনুসন্ধান, কিন্তু এক পর্যায়ে তোপের মুখে পড়েন 21-এর অনুসন্ধানী রিপোর্টার। উত্তরা এলাকার ডিসিএল নামে একটি মাল্টিলেভেল কোম্পানির একজন গ্রাহক প্রশ্ন তোলেন আমাদের নৈতিকতা নিয়ে। তিনি বলেন, যেখানে সাংবাদিকদের কেউ কেউ এই ব্যবসার সঙ্গে জড়িত, সেখানে আমরা তাদের নিয়েও কেন রিপোর্ট করছি না। উনি ছিলেন সিইও, গ্লোবাল মানুষের মাহাতির ভাই, আপনাদের সিইও যিনি মাহাতির ভাই সহ গ্লোবাল মানুষের একবারে বসে ব্রিফিং দিতে আমাদের সামনে। গ্লোবাল মানুষই টাকা নেওয়ার খেলা 10 মাসে প্রতি মাসে 10 লক্ষ 27,000 টাকা ইনকাম না গেছে, কারণ উনি নিজে পলাইছে, মাহাতির ভাই নিজে পলাইছে, ওনার ওয়াইফ সহ। বুঝতে পারছেন নি? আমি এখন প্রেজেন্ট ছিলাম, হয় না, মাহাতির ভাইকে জিজ্ঞেস করে। বিষয়টি এখানেই শেষ হলে হয়তো কথা থাকতো না। আমরা সাংবাদিক মাহাতির ফারুকীর ব্যাপারে একই ধরনের অভিযোগের মুখোমুখি হই পান্থপথে জুরিটি এমএলএম কোম্পানিতে। আমাদের সহকর্মী কোম্পানি আছে কার হয়তো ইয়ার মাহাতি ভাই জানেন কোনটা, এই কি ধরনের মাহাতি ভাই কোম্পানি না? ফাল্গুনিতে পান নাই? ফাল্গুনি অভিজ্ঞতা আপনি জানেন, এই যে পাশে আছে না, এই